চাই, গরম চাই, গরম চাই, গরম চাই, কারেক্ট চাই। জ্যাঠাও কিন্তু ওখানে মাছ ছাড়তে লেগে পড়েছে। এই যে এই যে মেদ মাছ, মেদ মাছ। পুরো ফুল মস্তি। আসো, এক এক করে উঠে আসো। ধরে না। হ্যাঁ ধরে নিই বাবা। চল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রয়্যাল সুন্দরবন ফিশিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। তাহলে আজকে কিন্তু আবার দুই দাদাকে পেয়েছি, সুজিত দা আর দাদাকে। তো সুজিত দা আমার সঙ্গে ফার্স্ট, কি দাদাই তো? তো দাদা এসছে, অনেক ভালো লাগছে। আর সুমন্দু দাকে তো সবাই দেখেছো আমার ভিডিওতে, আর আগেও দাদা এসছে। তাহলে আমরা তো অনেক পুরনো আর কি। হ্যাঁ, ভাই সুমন ভাইদের সঙ্গে মানে সবাই দেখেছে। সুন্দরবনে প্রায় 7 বছর ধরে আমরা সবাই আসা যাওয়া করি আর কি। তাহলে তোমার এখানে খুব সুন্দর, মানে দারুণ। একদম ঘর থেকে সাথে সাথে যে চেপে যেতে পারছি নৌকাটা, এটা দারুণ অভিজ্ঞতা। একদম ঘরের সাথেই সাথে ঘরে লাগানো নৌকি মজাটা আলাদা, তাই না? দারুণ ভালো। আলাদা ভাঙা লাগছে না কোনো কিছু? ঘরের সঙ্গে আর লাগানো ওয়েদারও আজকে দারুণ আছে। দারুণ। তাহলে চলো আর করবো না দেরি, আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো আমরা কিন্তু বেরিয়ে গেছি খালের মুখের সামনে একদম। এবার আমরা স্টার্ট দিয়ে যাবো ওদিকে। যেতে যেতে আমাদের দিকে ভাটাও লেগেছে, আমরা কিন্তু আজকে বসি মারবো। তো যেতে যেতে চারটার কেটে আমরা সব কিছু কমপ্লিট করবো। তো হাজার ও স্টার্ট দাও বাবু। হ্যাঁ দিয়ে দিচ্ছি। ওখানে রাখতে পারবি না, পড়ে যাবে। সাইডে করতে রাখ। আমরা সুন্দরবনের ছেলে মাছ ধরিতে যাই, উত্তম ও চন্দ্রা কমল সজল উজান সবাই মিলে ভাই। নদীর জলে জাল ফেলা, খাড়িতে ঢুকে কাঁকড়া ধরা, বড়শি খেলে মাছ ধরা, আমরা নৌকায় বসে রান্না করে খাই। আমরা রয়্যাল সুন্দরবন ফিশিং, মনে রাখো সবাই। বন্ধুরা কি মেঘ দেখুন আকাশে, চারিদিকে শুধু মেঘ আর মেঘ। আর এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মাছ ধরতে। আমরা কিন্তু এখন খালের থেকে বেরিয়ে পড়েছি। আর ওই যে আমাদের বাড়ির পাশে লোক, ওরা আকাশে কিন্তু প্রচুর মেঘ করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর মেঘ আকাশে। কাটা হবে। হ্যাঁ তো আমরা কিন্তু এই চারটা কিন্তু করার টাইম নেই বলে আমরা বাজার থেকে কিনে নিয়ে এসেছি। তো এখন কেটে বসির চার, মানে বসিতে আমি কাটবো আর দাদু ওদিকে বসিতে পড়ার থাকবে। তো এখানে কিন্তু একটা জাল পাতা ছিল, তো এই জালটা কিন্তু হ্যাঁ জাল কিন্তু এখানে পাতার কথা না, এই ডুবু জাল পাতার কথা বাইরের থেকে, আমরা দেখতেও পাইনি। জালে কিন্তু বেঁধে গেছে, আমরা বুঝতেও পাইনি যে ওইদিকে। হ্যাঁ হ্যাঁ ঘোরাও ঘোরাও, ওখানে পিছনে যাও। আর এখানে সরলা কিন্তু ছোট ছোট করে মাছগুলোকে কেটে নিচ্ছে বসির চারের জন্য। হ্যাঁ, কি মেঘ হয়ে এসছে দেখুন, এদিকে পুরো কালো, চারিদিকে শুধু মেঘ আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। তো আমরা কিন্তু এরকম ছোট ছোট চার করে নিয়েছি। এইবার কিন্তু আমরা এই ভাটাতে গিয়েই এই বসিতে ফেলা হবে, আর দাদু ওইখানে বসিতে একা করে চার কেটে নেবে। চার যাচ্ছে, এই যে বন্ধুগণ, বড়শির চার, এইভাবে বড়শির চার যাচ্ছে। বাদাই বড়শি মারবো। পাশে কিন্তু আমাদের একদম বোট। ওই লোকগুলো আমাদের দিকে তাকিয়ে রয়েছে। আমরা কিন্তু যখন যাচ্ছি ওই দিকটায়, আর আইপ্যাড কিন্তু বেশি দূরে না, এই যে আইপ্যাড, এই যে বোটঘাট আইপ্যাডের।
আমরা ওই দিকটায়। আর এখানে কিন্তু বন্ধুরা হালকা হালকা ঢেউ হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন। ওইদিকে কিন্তু সল এখনো কাটছে চার, আর দাদু ওখানে ছাড় কেটে দিচ্ছে। আর পিছনে বাবা আর জেঠু রয়েছে, দুই জেঠু। তো আমাদের বসে কিন্তু 4 গাতা কমপ্লিট। হ্যাঁ, এইবার ঠিক আছে, সোজা গিয়ে আমরা বসে মেরে ওদিকে বেরিয়ে যাবো। কি বাবা এই সময় দেবো তো? চলো সব গুছিয়ে নাও, সব গুছিয়ে নাও, গুছিয়ে নাও। চলো এগুলো একটু তাবুটা বসে করে নাও। আর এখানে কিন্তু মেঘও খুব প্রচুর মেঘ হয়েছে, চারিদিকে শুধু কালো হয়ে গেছে। বাবা তাহলে রেডি তো? সজাল রেডি? দাদা কি? হ্যাঁ চলো 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 চলো, গ্রাফ ডান দাও, দাও গ্রাফ ডান দাও। তো এখন কিন্তু আমরা বসে ফেলতে যাবো সামনে। হ্যাঁ এই তো সামনে যাবো, ঠিক আছে, সোজা গিয়ে বসতে পারবো, বেরিয়ে ওদিক বেরিয়ে যাবো। সবাই কিন্তু চলে এসছে, পিছনে দাদু আর জ্যাঠা। উঠবে না ভাই এখানে? ওটা তো কথা, এখন দেখা যাক কি হয়। ওয়েদারটা একটু প্রবলেম আছে তো। আরে উত্তম যেটা বললে আগের দিন 4টে দেখা যাক। মধ্যে যেটা যেটা বলেছে সেটাই হয়েছে। তবে সব জায়গায় মাছ হয়। উত্তমের এক্সপেরিয়েন্সই আলাদা। আর এখানে কিন্তু গ্রাফি উঠে আছে। সেটা বড় বড় বীজ আজকে। উত্তমদা চ্যানেল প্রচুর ওয়েদারে মাছ না হলে সুন্দরবনে মাছ দেখতে হলে উত্তমদা চ্যানেল। হ্যাঁ, মাছ আছে বড় বড়, তখন কোয়ালিটি ভালো ছিল না, কিন্তু বড় বড় মাছ ছিল। মাছ তোমার পুরোনো ভিডিওতে প্রচুর বড় বড় মাছ। একটা ছেলের মাছ ওঠে। মানে স্ক্রল করে যদি পুরোনো ভিডিও কিছু দেখা হয়, মাছ দেখা যাবে কিছু তোমার ভিডিওতে। হ্যাঁ আবার দেখাবো। আমাদের আবার এই ওয়েদারে মাছ খায় না কোনো পুকুরে। কেন বলতো? ওয়েদারের প্রবলেমের জন্য। ওয়েদারটা খুব গনের ব্যাপারটা সব থেকে ডিপেন্ড করে। গন এমন পুকুরে জাল খাওয়াবা, মাছ একদম পাবা না। কিন্তু তুমি যদি ঠিক টাইম মতন গনের উপর খাও, এক খাওয়াতে তোমার জালে মাছ নেই। গনটা হচ্ছে বিরাট ম্যাটার করে। তবে একটু বৃষ্টির ওয়েদারে বর্ষাকালে আমি দেখেছি মাছ হয় কিন্তু। হয় মানে অরিজিনাল বর্ষার সিজনে বর্ষায় মাছ হয়, কিন্তু কি হয় নিম্নচাপ হলে তখন কমে যায়। এখন কিন্তু নিম্নচাপই চলছে না? হুম। দেখো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ কপাল থাকলে অবশ্যই হবে। অবা চল দি দিয়ে তারপর এদিক দিয়ে বেরোই। মা মাগো ফুটপুরি বুড়ি মা, চলো মা। তো আমাদের কিন্তু জায়গা করে বসে ফেলা শুরু হয়ে যাবে এক্ষুনি। দেবো গ্রামে দেবো। থুত্তুরি বুড়ি মাছ দিও ঝুড়ি ঝুড়ি, মা মাগো থুত্তুরি বুড়ি, মাছ দিও ঝুড়ি ঝুড়ি, থুত্তুরি বুড়ি। মাছ দিও ঝুড়ি ঝুড়ি। চলো জল আছে এখানে কিন্তু বাবা, বুঝলে ভালোই জল আছে। আস্তে আস্তে বসে জোরে জোরে টানবি না, ঠিক আছে? চলদা কেমন কষ্ট? কষ্ট বাচ্চারা বিচারা বৃষ্টিতে ভিজছে। হ্যাঁ, ওটা ভালো লাগবে, কষ্টই হচ্ছে। ফার্স্টে লাগছিল ঠান্ডা। আমরা তো ভিতরে বসে মজা নিচ্ছি, বেচারা বাবাকে দেখে কত আমাদেরই কষ্ট লাগছে। বেচারা বৃষ্টিতে ভিজছে। তবে বলো এই প্রথমবার এসে কেমন লাগলো? দারুণ দারুণ, তোমাদের সাথে প্রথমবার এসে অসাধারণ লাগলো। তারপরে এত সুন্দর একটা মনোরম পরিবেশ আর ওয়েদার তৈরি হয়েছে, মানে যেটা আমাদের জন্য এক্সট্রা পাওনা হয়ে গেছে। হ্যাঁ, এত ঢেউ হচ্ছে বাইরে, তাও কিন্তু ওখানে বসে ফেলছে। প্রচুর পরিমাণে ঢেউ হচ্ছে কিন্তু। ঢেউ বৃষ্টি টান টান টান। জোর লাগাকে, চলো জোর লাগাকে, জোর লাগাকে, জোর লাগাকে। কি পরিমাণে ঢেউ হচ্ছে তাই দেখুন। আর এই পাশটা বোট যাচ্ছে কিন্তু। হতেই হবে। বাপরে কি ঢেউ হচ্ছে, নৌকাতে গা গুলিয়ে যাচ্ছে, কি ঢেউ হচ্ছে। দেখলে হবে, খাটনি আছে। আর কিন্তু বেশি কিন্তু আমাদের বসি নেই, আর এই যে অল্প করে বসি আছে। তুমি বাবা নৌকো ঘুরে দাও একটু, ঘুরে দাও। নৌকোর মাথা ঘুরে যাচ্ছে। আর কিন্তু এখন খুব ঠান্ডা হওয়া চলছে প্রচুর, এইভাবে ধরো, এইভাবে ধরো। ওইসব দূরের উপর দেখা যাচ্ছে না কিন্তু। মানে এত পরিমাণে হাওয়া আসতে দিক দিয়ে, মানে এই যে নিম্নচাপের হাওয়াটা, যার জন্য আমাদের দাঁড় টেনে আগাতে খুব কষ্ট হচ্ছে। আর ভাইপোরও খুব কষ্ট হচ্ছে, আমরা বুঝতে পারছি ভাইপোরও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। বসিটা যখন চার গেতেছি ফেলতে তো হবেই। বেচারা ছোট কুটকুপারা বাচ্চাটা একদম বেচারা কখন থেকে দাঁত টেনে যাচ্ছে, কখন থেকে দাঁত টেনে যাচ্ছে। আরে ওকে দেখে আমার কি কষ্ট হচ্ছে, কখন থেকে দাঁত টেনে যাচ্ছে বাচ্চাটা। তার কিন্তু বেশি নেই আমাদের বসি। তো বন্ধুরা আমাদের কিন্তু আর 3টে বসি আছে মাত্র। এই 3টে বসি মারা হয়ে গেলে কিন্তু আমরা এখান থেকে আমরা এখানে থাকবো না, এখানে নোংরটা করে দিয়ে আমরা বেরিয়ে যাবো, মানে ওই পাশে চলে যাবো, একটু ফাঁকা মানে আবদাল জায়গায় যাবো। এত পরিমাণে হাওয়া হচ্ছে, আর ঠান্ডা লেগে যাচ্ছে। হ্যাঁ তো আমাদের বসি কিন্তু শেষ শেষ হয়ে গেছে আমাদের বসি। শেষ।
হ্যাঁ না দারুণ দারুণ, চলো অনেক কষ্ট করে বাবা কখন থেকে দাঁড় বয়েই যাচ্ছে বয়েই যাচ্ছে। তো আমি দেবো মাছ দিও ঝুড়ি ঝুড়ি, মাছ দিও ঝুড়ি ঝুড়ি, হতেই হবে হতেই হবে। মাছ দিও ঝুড়ি ঝুড়ি। তো এত ঝড় বৃষ্টির মধ্যে বহুত কষ্ট করে আমরা বসিয়ে দিলাম, কিন্তু এখানে এখন আমাদের থাকা যাবে না। কি খাওয়া তাই তো? ওই খালে চলে যাই, দেখো ওখানে গিয়ে জাল ফাল যদি কিছু টানা যায়, কি দা তাই তো? হ্যাঁ চলো চলো চলে যাই নাকি? চলো চলো খালে চলো, খালে থেকে প্রচুর ঢেউ হচ্ছে দাদা, প্রচুর ঢেউ হচ্ছে আর বৃষ্টি এত। আর তোমরা এবার একটু মোছামুছি করো, অনেক ভিজে গেছো। খালে চলে যাই আগে। সজল তো কখন থেকে দাঁড় টেনেই যাচ্ছে বাবা রে। তাহলে আমি পিছনে যাচ্ছি, স্টার্টটা দিয়ে দাও, ঠিক করে একদম বেরিয়ে যাবো, ঠিক আছে? চলো স্টার্ট দিয়ে দেবো। আমরা কিন্তু খালের মধ্যে চলে এসেছি, এখন গ্রাফি ফেলে দেবে, দেখ দেখ ফেলে দে। ওখানে দাও একটু গাছটা বুঝে, এবার সবাই একটু রেস্ট নিয়ে নাও, হ্যাঁ তারপর আবার জাল মারতে হবে, হ্যাঁ বুঝলে? এখান থেকে একটা জাল মারবো, মেরে তারপর আবার চিংড়ি মাছ ধরার একটা পরিকল্পনা আছে। আজকে সারাদিন বসা নেই, মোটামুটি চলতে থাকবে। হ্যাঁ আমাদের জাল কিন্তু রেডি হয়ে গেছে, এই খালটা কিন্তু আমরা ঘিরে দেবো, মাছ কি পরে দেখা যাক। এখন কিন্তু জালটা মেরে দিল, এই যে এখন মারবে জালটা। তো বন্ধুরা কিছুক্ষণ ওয়েট করলাম আমরা, আর এইবার কিন্তু মানে যেটা গোল পাশে বলে সেইটা ধরার জন্য আমরা জালটা মারছি। এখনো স্রোত আছে যদিও, তবু আমরা জালটা মেরে দিচ্ছি, আর চিংড়ি মাছ ধরানোর প্রোগ্রাম আছে, যার জন্য একটু আগে আগে আমরা মেরে দিচ্ছি। ঠিক আছে? ইলিশ হবে ইলিশ জানো টানো, টানো। পাখাতে নেমে দিয়ে হ্যাঁ হ্যাঁ এক কানের ওপার থেকে- জোর লাগা কে, জোর লাগা কে। শোন ভাই জাল, বন্ধুরা সত্যি কথা, আজকে দুই দাদাকে পেয়ে সত্যি আমার ভীষণ ভালো লাগে। আমাদের এত ভালো লাগছে কিছু বলে বোঝাতে পারবো না, আমাদের খুব ভালো লাগছে। হঠাৎ মানে- দাদারা শুধু বলেছে যে ভাই আমরা আসছি, যার জন্য আমরা কিন্তু নদীতে চলে এসেছি। চলো একটা হয়ে গেছে, একটা হয়ে গেছে ওই একটাই। হয়ে গেছে, আমাদের জাল ফাটা কিন্তু হয়ে গেছে, আর এই লোগোও কিন্তু মেরে দিল। চলো এরকম আরো পড়বে না দুই একটা। না, এই না। জালটাই মারা থাকবে, আবার চিংড়ি মাছ ধরার জন্য উপরের দিকে উঠে যাবো আমরা। ওই দেখুন বন্ধুরা বক, ভাঙা যাচ্ছে না, বাপরে বাপ। বাজে কেউ বলবে। দারুণ weather, দারুণ weather। ঠান্ডার মধ্যে চা ফুল দিয়ে খা। ধরে দিয়েছি কিন্তু গ্যাস, তার মধ্যে দেখ ওরে বাবা, এই দেখো মুড়ি। মুড়ি চা, দাদা সত্যি এটাই তো বর্ষাকালের বেস্ট জিনিস। মানে বেশ, এটা কোনো কিছু দিয়ে পাওয়া যাবে না, অমূল্য অমূল্য। তো আমাদের চা কিন্তু বন্ধুরা বসিয়ে দিয়েছি। বর্ষার মধ্যে চা, আমার দাদা আমার দেখো মুড়ি মাখা হয়েছে, হ্যাঁ, এই দেখো একদম এই যে মুড়ি মাখা, আর এখন চা খাওয়া হবে, মানে পাতা চা। পাতা চা। পাতা চা নিয়ে এসছে দাদা। আর বাইরের ওয়েদারটা বন্ধুরা, এত বৃষ্টি হচ্ছে বাইরে, দেখুন বুঝতে পারবেন, জলের দিক তাকালেই বুঝতে পারবেন, জঙ্গল। আর আমরা এখন একটা খাড়িতে আছি, জাস্ট একটা খাড়িতে আছি, এখন একটু চা খেয়ে দেয়, তারপরে আবার কি একটুখানি রেস্ট নিয়ে তারপর আবার জাল টানবো, কি তাই তো? না চিংড়ি মাছ, চিংড়ি মাছ ধরতে হবে। ইস্টবেঙ্গল মোহনবাগান দুজনকারই যাবে কিন্তু। চলো তাহলে চাটা আগে বানিয়ে নিই, এদিকে জলও ফুটে গেছে। আমাদের চার কালারটা দেখুন, দাদা এই পাতাটা নিয়ে এসছে, চার পাতা, বিভৎস কালার। সবাই এখন কিন্তু চা খেয়ে একটু শরীরটাকে ফ্রেশ করছে। দাও, বৃষ্টির মধ্যে অনেকে ছোট ছোট ভাইগুলো বৃষ্টিতে ভিজে আলামারা হয়ে গেছে এখন। চাটা কিন্তু বৃষ্টির মধ্যে একটা বিরাট একটা এনার্জি ফল না কি জানি না, মানে একটা এনার্জি দেয়, এনার্জি দায়ক একটা এনার্জি ড্রিঙ্ক, তাই না? মন জুড়িয়ে গেল বৃষ্টির মধ্যে চা না, দারুণ, চায়ের পাতাটা খুব ভালো, একটা সেন্টটা আলাদা, তাই না? হুম, ফ্লেভারটাই মেন হচ্ছে। মানে লাল চায়ের যে একটা ব্যাপার থাকে, ফ্লেভার খুব সুন্দর ফ্লেভার আছে। এখন কিন্তু দাদু নেমে যাবে, চিংড়ি মাছ হয় না, চিংড়ি মাছ কিন্তু লাফাচ্ছে এই খালের মুখে, দেখলাম। দেখা যাক বড় চিংড়ি আছে কিনা, ছোট চিংড়ি তো দেখা যাচ্ছে, হ্যাঁ। তাই তো? দাদু কিন্তু এখন জাল মারবে, দাও জাল কিন্তু মেরে দিল, আর চিংড়ি মাছ লাফাচ্ছে দেখুন উপরে, প্রচুর লাফাচ্ছে, ওই দেখুন চিংড়ি মাছ লাফাচ্ছে দেখুন শুধু উপরে, প্রচুর চিংড়ি মাছ লাফাচ্ছে উপরে, ওই যে কি চিংড়ি মাছ। তো দাদু তুলে আনুক, দেখি কি মাছ পড়ে।
কোনো চিংড়ি মাছ কিন্তু পড়েনি, এর জন্য জাল তুলে নিয়ে চলে এসছে, কারণ ওখানে সব ছোট ছোট চিংড়ি, বড় চিংড়ি নেই। তো আমরা কিন্তু প্রথমে এসে চিংড়ি মাছ ধরাটা পরিকল্পনা করছিলাম। তো চিংড়ি মাছ সব ছোট ছোট চিংড়ি, ও আমাদের জালে বাঁধে না, বড় চিংড়ি নেই, সব বেরিয়ে গেছে। তো যে খয়রা জালটা আমরা মেরেছিলাম সেই জালটা এখন আমরা তুলতে যাচ্ছি, আর অন্ধকার হয়ে গেছে চারিদিকে, আকাশে প্রচুর মেঘ। দেখি আগে জালটা তুলি, তারপরে গিয়ে বসি টানি। তো জাল আবার গ্রাভি টান দাও, বুঝেছো? গ্রাফে কিন্তু তোলা হয়ে গেল, এখন জালের দিকে যাবো, দেখি কি মাছ পড়ে। তো আমরা কিন্তু জালের খুঁটো ধরে চলে এসেছি, এই যে জালের খুঁটো, তোলো দেখি কি মাছ আছে নিচে। লো, উঠে গেছে কিন্তু জাল, তোলো। হ্যাঁ, সব ঝাড়া দিয়ে তোলা লাগবে। আমাদের জাল তোলা কিন্তু শুরু হয়ে গেছে, আর মাছ কিন্তু দেখা যাচ্ছে জালের প্রথমেই একদম। তোলো তোলো, হ্যাঁ তোলো তোলো, মাছ ওঠো মাছ ওঠো। এ কি মাছ? ঘটঘটি? চাঁদা মাছ। রাখবা? বলো, ছোট ছোট মাছ সব রেখে দাও। তেরে মাছ বেঁধেছে তো, হ্যাঁ ওই যে ছোট ছোট তেরে মাছ বেঁধেছে। তোলো তোলো, ছাড়াও, দেখাও একটু। বড় হতে পারে। কি হয় এখন? দেখা একটু মাছটাকে কিরকম। এই যে দেখো তেরে মাছ। হ্যাঁ, চকচক করছে পুরো। হ্যাঁ ওই একটা, ওই যে একটা তলায় আছে, তোলো। তেরে মাছ, দেখে মাছ দেখো, বাবা। তুমি দেখো মাছ লাফাচ্ছে। পড়তেছে আর রাখতেও তো জাল। ঠিক আছে, মাথা থেকে টান দিয়ে, মাথা দিয়ে, হ্যাঁ বেরিয়ে যাবে। মাছ আছে, ওই যে সে কি মাছ, ফ্যাশা নাকি? তেড়ে মাছ, সব তেড়ে মাছ। তেরে, ওই তো নিচে কি একটা মাছ, ওই যে, হ্যাঁ আমুদি। আমাদের তোলো 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 তোলো, টাইলে তোলো। তোলো। মাছ কিন্তু পড়ছে ভালোই। কিরম লাগছে দাদা? দারুণ দারুণ। মাছ পড়লে তো আনন্দ লাগবেই দাদা, ওরাও এত কষ্ট করে, মানে কষ্ট আমাদের কিছুই হয়নি, কষ্ট তো তোমাদের হয়েছে, ঠিক আছে, দেখেই আনন্দ কথা আর কি। জ্যাঠাও কিন্তু ওখানে মাছ ছাড়তে লেগে পড়েছে, এই যে ছাড়া ওগুলো, আর নিচে তেড়ে মাছ বেঁধেছে ভালো। তোল তোল, বাহ বাহ, ভালোই তো মাছ পাচ্ছে, বা তেরে মাছের বাচ্চা সব এরকম সাইজের তেরে। হ্যাঁ, সব এই জঙ্গলে সব নিচের দিকে থাকে। ওই দেখো লাইন দিয়ে, আরো রাখতে পারলে আরো হতো। ওই দেখো মাছ নরম মাছ ছাড়ানো। জলে ভাসছে, মাছ দেখো, কালার গুলো দেখো, শুধু চকচক করছে সব মাছ, কি সুন্দর লাগছে জ্যান্ত জ্যান্ত মাছ। এখনো কিন্তু উঠছে জাল, তেড়ে মাছ ওই যে ভাসিয়ে রয়েছে। ওই যে দারুণ লাগছে। তেড়ে, ওই যে তেড়ে 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 তেড়ে। তোল তোল তোল, হ্যাঁ, ওই তো, এই তো। ওই দেখো সামনে দেখো আসছে ঝাঁক বেঁধে। এখনো জ্যান্ত। হ্যাঁ, জ্যান্ত মাছ তো খেতে মজা, এই যে জ্যান্ত মাছ। জ্যান্ত এখনো, এইটা নড়ছে। হ্যাঁ, নড়ছে এখনো, রেখে দাও। মাছ দেখো, মাছ কিন্তু ভালোই উঠছে নিচে, ওই যে মাছ ভাসছে, ওই যে ওই সামনে আরো একটা মাছ। হ্যাঁ, এখনো যদি থোয়া হতো এখনো বাধ্য। জল কমে আসতেছে না এখন তো পাল। হ্যাঁ, মাছের সাইজ গুলো হেভি, সব তেড়ে মাছ। ওই যে একটা খয়রা মাছ, কি কালার, হেবি সুন্দর কালার। তো বেশিরভাগ আজকে তেড়ে মাছ বেঁধেছে। তেড়ে মাছ বেশি। হ্যাঁ, ওই যে তেড়ে মাছ তোরে তোরা ছাড়া আমাদের কিন্তু বেশি জালও নেই, ওই যে খুঁটো। হ্যাঁ, জালটা 30 হাত হবে মানে, নাকি 30 হাতের মতো হবে। আর এই নিচের দিকে ময়লা দেখুন, প্রচুর ময়লা হয়েছে।
হ্যাঁ, পুরো ডাঙা ডাঙার মতন এখানে পুরো নোংরা পেতে এক জায়গা পুরো জড়াইছে। ওই যে উপরে একটা তেলে মাছ। হ্যাঁ, তোলো। জালে নাকি একটা কি একটা সাপ বেঁধেছে, দেখা যাক কি। দাদু কিন্তু এখন লবিটা তুলে নিচ্ছে। তোলো। বিরাট পোতা আছে তো ওখানে তুলতে একেবারে। হ্যাঁ, চলো ঠেলে দাও আবার। কি একটা সাপ আছে নিচে, জালে বেঁধে গেছে। ওই যে তেরে মাছের সঙ্গে সাপ ফিরি। না না আছে, ওই তো মেটে সাপ। হ্যাঁ, এই সারা মেটে সব সারা। এই তুই সারাবি। কুচে মাছ দেখলে অন্যদিকে দৌড়োয় আর মেটে সব করে যেতে। অন্যদিকে দৌড়ে দেবে না সারা। এই যে সাপ জলে। বাবা, কে ছাড়াবে কিন্তু এখন বলা যাচ্ছে না। দাদু মনে হয় ছাড়াবে সাপটাকে। দাদু সাপ ছাড়ানোর এক্সপার্ট না। না না একদম না। একদম না। আজ নাতি ছাড়াবে। আজ দাদু না, আজ নাতি। তোলো দেখি। নাতি কি শিখেছে আজ আমরা দেখবো। উজান পারে ভালো। টান টান টান। বাইরে এই যে সাপ, এই যে। এই তো যা করিছে তো জাল কাটতে হবে না এক গাদা। কি জাল কাটতে হবে? টান দিয়ে ছাড়াও। কি করে ছাড়াবে? আরে লেজের দিক দিয়ে টেনে মাথা বের করে নিতে হবে, লেজের দিক দিয়ে ফোরে ফোরে ফাঁসা দিক নিয়ে যেতে হবে। ধরো লেজ ধরো, ধরো। দাদু নাতি উৎপাত করে, সাপ ধরে মারা মারি। হাঁস কাটে দে। আজ দাদু নাতি দুজনেই ফেসেছে। যাই হোক শেষমেশ ছাপটাকে ছাড়ানো হলো আর কি। জানতো মারিনি কিন্তু আমরা একে। না না একদম কি? জানতো এই যে জয় মা মনসা। যা দিলাম। হ্যাঁ, চলে গেল। আমাদের কিন্তু এই খয়রা জালে একটাই মাছ হলো। এই যে পুরো জ্যান্ত জ্যান্ত মাছ তুলে নিলাম। ছোট্ট মতো 30 হাত জালে যেটা মাছ হয়েছে যথেষ্ট মাছ হয়েছে। ওইটুকু ছোট্ট জালে একটু খাড়ির মুখটাতে দেওয়াতে অনেক। দাদু কিন্তু এখন মাছগুলো ধুয়ে নিচ্ছে। এই যে পুরো পরিষ্কার মাছ, কোনো নোংরা নেই এতে। তো আমরা কিন্তু এখন যাচ্ছি বড়শির কাছে। তো দেখা যাক কি কি মাছ পড়ে, সবই আপনাদেরকে দেখাবো। তো ভিডিও দেখতে থাকুন। তো আমরা কিন্তু বলটা দেখতে পেয়েছি ওই যে সামনে, ওই যে। তো বল কিন্তু এখন তোলা হবে, বড়শিটা তোলা হবে। কি মনে হয় মাছ পাবো তো? প্রায় আধা ঘন্টা ধরে ছোল। মাছ পাবো তো? দেখা যাক কি হয়। ওপাশের ছোলটা এত কালো যে অন্ধকারে লাইট মারলে বোঝা যাচ্ছে না। সামনের দিকে লাইট মারো, ছোলটা তুলুক, দেখি কি মাছ পাওয়া যায়। আমাদের বড়শির আঁচল কিন্তু উঠে গেল। জল লেগে গেছে বাবা, বুঝলে? হ্যাঁ, কি মনে হয় মাছ হবে তো? হ্যাঁ মাছ তো হতেই হবে, এতক্ষণ রেখেছি আর কি নাকি। হ্যাঁ, চলো আমরাও কিন্তু পুরো রেডি। তো তোলা হোক দেখি গ্রাফিটা, তারপরে বসে তোলা হবে। আমাদের গ্রাফি কিন্তু উঠে গেছে। এবার কিন্তু মাছও তোলা লাগবে। আমাদের কিন্তু একটা ইটও উঠে গেল, এখনো মাছ নেই। কি এটা? একটা কাঠ বেড়েছে নাকি। তোলো, সব জোয়ারের এখন সব ফেনাগুলো উঠছে জল থেকে। তোলো দেখি, মাছ তোলো, মাছ তোলো। মাছ দেখা যাচ্ছে না তো, মাছে টান দাও। ওই যে মাছ, মাছ মাছ তোলো 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 তোলো। এই যে মেদ মাছ। মেদ মাছ। এই যে কি সুন্দর কালার দেখুন। বাবা, ছাড়াও। এতটা বড়শি তোলার পরে একটা মাছ পড়লো, প্রথম বৌনির মাছ। যা ফুটুরি দিয়ে সব রাখো। কি বড় মাছটা দেখুন, ভালোই মেদ বড় মাছ। আছে। থুতথুড়ি থুতথুড়ি মেদ মাছ। ডাকছে দেখুন। মাছ কই? মাছের দেখা যাচ্ছে না তো। মাছ তো
একটা উঠে একটা উঠছে না, কি হলো? এতটা বসে উঠে গেল। ওঠো ওঠো, 2-1টা করে ওঠো। আমাদের 3 নাম্বার ইট কিন্তু উঠে গেল, এখনো মাছ পড়লো না। ওয়েদারটা দেখি। একটু খারাপ তো, কোনো কোনো সময় মাছ হয়, কোনো সময় হয় না। ওয়েদারটা তো বৃষ্টি সারাদিন ধরে। হ্যাঁ, মাছ আছে মনে হয়। মাছ তোলো তোলো তোলো। কি মাছ বা? ভোলা কোটে ভোলা। কোটে ভোলা, এই যে ছাড়া। অনেকক্ষণ পরে কিন্তু একটা মাছ পেলাম। এতটা বসি তোলা হয়ে গেছে, দেখি। ও কি সুন্দর মাছটা, পুরো সোনালী কালার। হ্যাঁ, ঠিক আছে, টানো টানো টানো, ওই বড় দেখি। বড় তোলো বা। কি সুন্দর মাছটা, তাই দেখুন। মেদ মাছ মেদ মাছ। তোলো 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 তোলো। এই তো বেত মাছ উঠে গেছে একটা। তোলো তোলো, এরকম মাছ তুললেই তো হবে। আর কটা তোলো দেখি। এই সেকেন্ড বেত মাছ আমাদের উঠলো, এই যে পুরো চকচক করছে। এই যে আমাদের সেকেন্ড মেদ মাছ। হ্যাঁ, এই যে পাশাপাশি দুটো আর একটা ভোলা। তো দেখো আর কি বাদে। তোলো বাবা তোলো, ছেলে মাছ তোলো, মেদ মাছ তোলো, বড় বড় তোলো, কেজি কেজি মাছ তোলো। মাছ তোলো মাছ তোলো। আমাদের মাঝের শোলও কিন্তু চলে এসছে ওই ওই জায়গাটা, ওই যে শোল আমাদের। তোলো তোলো। কি টান দেয় মাছের, কিন্তু অবস্থা খারাপ। মাছ কিন্তু উঠছে না ভালো, ওয়েদার খারাপের জন্য উঠছে না। আমাদের কিন্তু শোলের বড়শি উঠে গেছে একটা, এখনো বড়শি কিন্তু আছে, হাফ বড়শির মতন আমাদের উঠেছে সবে। তো সবে হাফ দন টানার পরে কিন্তু আমাদের 3টে মাছ পড়লো, এখনো হাফ বাকি। দেখি কি মাছ পড়ে। মাছ আছে মাছ আছে, তোলো তোলো তোলো। কি মাছ? তোলো তোলো তোলো। বল। হ্যাঁ, টেপা মাছ। কি চকচক করছে, পুরো সোনালী কালার। আবার টেপা মাছটা পুরো চকচক করছে, সোনালী কালার। এই মাছ কিন্তু আমরা রাখবো না, যেহেতু এটা বিষাক্ত মাছ। এটা ছাড়াই আমরা ছেড়ে দেবো। ছেড়ে দাও বাবা। এই যে এই যে দাও, ছেড়ে দাও। এই মাছটাকে কিন্তু দাদু ছেড়ে দিল। টানা দেখি আর কি মাছ আছে। ইট উঠে গেল কিন্তু। টেপা মাছ বাদ দিয়ে বড় মাছ তোলো। হ্যাঁ, তোলো তোলো। মাছ, টেপা মাছ। চার লাগবে না, এই তো। টেপা টেপা। টেপা, তোলো। আবার টেপা। আবার টেপা। ফুলছে দেখো শুধু, ফুলে উঠছে, বেলুনের মতন ফুলে উঠছে শুধু। এই ফুলে উঠছে। হ্যাঁ, ওই তো বেলুন আসছে। তো এবার মনে হয় গ্রাফি উঠবে, আর আমরা কিন্তু মাছ পেলাম না। এই 3টে মাছ, এই 3টে মাছই পেলাম, একটা ভোলা আর দুটো মেদ মাছ। আর একটা মাছও হলো না, দুটো ওই ট্যাপা মাছ পেয়েছিল, তা ওটা ফেলে দেওয়া হয়েছে। এই যে আমাদের গ্রাফি উঠে গেছে, বর্ষিও শেষ, কিচ্ছু হয়নি। এই যে আমাদের এই 3টে মাছ আর এই খয়রা জালে এই কটা মাছ পেয়েছি আমরা মোট, আর কিন্তু মাছ হয়নি। তো এখন কিন্তু আমরা যাবো বাড়ির দিকে, তাই তো? হ্যাঁ বন্ধুরা, কি বলবো, এটা 470 খানা বসি পাতা। মাছ তো পেলাম না, কারণ একটাই, ওয়েদারটা খারাপ। তবু ওয়েদার খারাপের মধ্যে মাঝে মধ্যে বাদে, কিন্তু আজকে কোনো মাছই হলো না, মাত্র 2টো মাছ হয়েছে। যাই হোক, মানে এটা তো নিয়তির খেলা, সবসময় যে মাছ হবে এরকম কোনো ব্যাপার নেই। আর যা হয়েছে তাই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে আমাদের। আর আমরা কিন্তু এখন বাড়ির দিকে যাবো, অনেক রাত হয়ে গেছে, জোয়ারও লেগে গেছে। দাদু কিন্তু এখন এই ঝোলটা গুছিয়ে নিচ্ছে। তোলো, কিছু তো বাদলো না, বাড়ির দিকে যাই দেখি। সজল বাবু, তাহলে তো বেরোয় যাওয়া লাগে। হ্যাঁ, দাও স্টার্ট দিয়ে দাও, আমরা বেরোয় যাই।
তো এখন কিন্তু বাড়ি থেকে বেরিয়ে যাবো, তার জন্য স্টার্ট দিয়ে দিচ্ছে। বাড়ির দিকে যাই, তারপরে দেখাবো কি কি মাছ পেয়েছি। তো কি বলবো বন্ধুরা, আমরা কিন্তু মোটামুটি আপাতত ঘাটে চলে এসেছি কি, আর রাত এখন বাজে প্রায় 10:30 বাজে। না জল ওঠেনি, মাছ খুব একটা হয়নি, দাদাদের নিয়ে গেছিলাম, যার জন্য আসল কথা ব্যাড লাগ শুধু এইটা একটাই কারণে, ওয়েদারের প্রবলেম, নাহলে মাছ যা হোক কিছু পেতাম। সারাদিন ধরে বৃষ্টি হবে। হ্যাঁ, তো দাদা কেমন লাগলো বলো দাদা? আমরা তো খুব আনন্দ করেছি, তোমাদের কষ্ট হলো, আর একটু মাছ হলে ভালো হতো। সবারই মনটা ভালো লাগবে। হ্যাঁ, এই ক্লান্তিটাই আর আমরা ফিল করতে পারতাম না একটু মাছ আমরা হলে। বসিতে মাছটা খুব একটা পাইনি, বাট ওইটুকুনি জালে 30 হাতে জালে ওই ছোট মাছ, এটা কিন্তু ওটা কিন্তু অনেক অনেকটাই। তো আমাদের মাছ কিন্তু ধর দেখি সজাল একটুখানি দেখাই বন্ধুদেরকে, দুটো বড় বড় মেদ মাছ আছে, মোটামুটি 500-700 গ্রাম মতো হবে, 600 গ্রাম ট্রাম হবে এটা, আর এটা মানে 500 গ্রাম ট্রাম হবে। আর তার সঙ্গে কিছু তেরে মাছ টাছ এইসব বেঁধেছে, একটা ভোলা পাওয়া গেছে। হ্যাঁ একটা ভোলা পাওয়া, কিছু তেরে মাছ টাছ এইসব বেঁধেছে। তো কী করে পরিশ্রম, সারাদিনের পরিশ্রমটা মোটামুটি অল্প যা কিছু অল্প কিছু মাছ পেয়েছি এই নিয়ে সন্তুষ্ট থাকতে হবে কি না? প্রত্যেকদিন ঠাকুরকে আর একরকম দেয়, হ্যাঁ এটা পুষিয়ে দেবে আরেকদিন। হ্যাঁ। তাহলে চলো, আমাদের এই মাছ ধরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমাদের, হ্যাঁ, আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তাহলে চলো দেখা হচ্ছে আরেকটি নেক্সট ভিডিও, ততক্ষণের জন্য টাটা। টাটা। Comment, subscribe.